5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে অনেক সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট হয়েছে। বলা যায় বাংলাদেশের 54 বছরের ইতিহাসে অনেক অসম্ভব সম্ভব হয়েছে। শেখ মুজিবের অস্তিত্ব নিয়ে যে প্রশ্ন উঠেছে কিংবা শেখ মুজিবের সমস্ত মূর্তি ভেঙে দেওয়া থেকে শুরু করে আরো নানান কিছু, আওয়ামী লীগের যে পালায়ন, এটা বাংলাদেশের ইতিহাসেই প্রথম। আরো নানান কিছুতে প্যারাডাইম শিফট হয়েছে। ধর্মীয় রাজনৈতিক অঙ্গনেও অনেক ট্রানজিশন আমরা দেখি। এগুলো নিয়ে আমরা নানান সময় আলোচনা করি। আজকে আলোচনা করব চরমোনাই জামাত সম্পর্কের একটা ট্রানজিশন নিয়ে। আপনি যদি 5 আগস্টের আগের দৃশ্যপটগুলো দেখেন, চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ কয়েকটা পার্সপেক্টিভে, পলিটিক্যাল পার্সপেক্টিভে এবং ধর্মীয় যে ওয়াজ মাহফিল কিংবা কালচারাল পার্সপেক্টিভ, এই দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। মিডিয়া কভারেজ, চরমোনাইয়ের নেতারা কি বলছে, তারা কাকে দাওয়াত দিল বা দিল না, চরমোনাইয়ের কোনো একটা আলোচনা সভায় বিএনপিকে দাওয়াত দিল, এবি পার্টি, বামপন্থী, মুজাহিদুল ইসলাম সেলিম সবাইকে দাওয়াত দিল, কিংবা আসম আব্দুর রবকে দাওয়াত দিল। সেলিম সাহেবকে দাওয়াত দিয়েছেন কিনা আমি জানি না, সম্ভবত দেননি। তবে এই জোনায়েদ সাকি বা বামপন্থী মাহমুদুর রহমান মান্না, সাবেক বামপন্থী জোনায়েদ সাকি, এদেরকে প্রতিনিয়তই দাওয়াত দিয়েছে বা প্রায়। এগুলো নিয়ে প্রচুর কথা হতো যে চরমোনাই প্রোগ্রামে কে দাওয়াত পেল কি পেল না, চরমোনাই কি বলেছে, তাদের রাজনৈতিক অবস্থান কি, তারা সরকারের বিরুদ্ধে কি বলেছে। আপনাদের নিঃসন্দেহে মনে আছে 2023 সালের 3 নভেম্বরের কথা। 10 নভেম্বরের পর চরমোনাই মাঠে নামবে কি নামবে না, বিএনপির সাথে ঐক্য হবে কি হবে না, এগুলো খুব আকর্ষণীয় বিষয় ছিল, রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিএনপির প্রতিনিধি দল চরমোনাইয়ের মাহফিলে যেত, স্টেজে উঠতে দেয়নি। এবং এবি পার্টির সাথে চমৎকার সম্পর্ক। এবি পার্টির নেতারা গভীর রাত পর্যন্ত চরমোনাই দরবারে ঘোরাফেরা করেন এবং পীর সাহেব চরমোনাই সময় দেন। এবং চরমোনাইয়ের যে বার্ষিক ওয়াজ মাহফিল ওলামা সম্মেলনে এবি পার্টির নেতাদের কথা বলতে দেন। আরো নানান কিছু নিয়ে ব্যাপক আলোচনা হতো, জনগণের মধ্যে একটা আগ্রহ ছিল। চরমোনাই ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন কোন বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে, নতুন কমিটি হয়েছে, সমগ্র জাতির একটা আকর্ষণ ছিল। কিন্তু দেখেন 5 আগস্টের পর সেগুলো কিছু আছে, কিচ্ছু নেই। মানে ধর্মীয় অঙ্গন, ওয়াজ মাহফিল জগৎ সবকিছু এখন জামাত শিবিরময়। ছাত্র রাজনীতি ক্যাম্পাসে ছাত্রদল শিবির, ছাত্র ইউনিয়ন কিংবা ছাত্র ফেডারেশন, এরা অনেক ক্ষেত্রে আলোচিত হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু চরমোনাইয়ের যে একটা ছাত্র সংগঠন রয়েছে, এরা আলাদা কোনো স্পেস বা গুরুত্ব কিন্তু কোথাও পাচ্ছে। চরমোনাই ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারি কারা, এটা 5 আগস্টের আগে সবাই জানতো, কিন্তু 5 আগস্টের পরে কারা এটা কেউ জানে না, নতুনভাবে যারা দায়িত্ব পালন পেয়েছে। এর মানে গুরুত্ব কমে গিয়েছে। এক সময় পীর সাহেব চরমোনাই সেকেন্ড পীর, তাদের বক্তব্যগুলো মিডিয়ায় ফ্রন্ট পেজে ছাপানো হতো, এখন ভেতরে একটু ছোট করে ছাপানো হয়। এর মানে ধর্মীয় রাজনৈতিক অঙ্গনে আওয়ামী আমলে চরমোনাই যে গুরুত্ব পেত সেটা পায়নি। এমনকি আরেকটা সিগনিফিক্যান্ট দিক আপনি যদি লক্ষ্য করেন, ওয়াজ মাহফিলে চরমোনাইয়ের হুজুররা কি বলল, একসময় ছিল হাফিজুর রহমান সিদ্দিকী কোথায় ওয়াজ করে, কি বলছে, এগুলো ট্রেন্ডিং এ থাকতো। বা আরো রেজাউল করিম আবরার সাহেবরা কি বলছে, কি এগুলো ট্রেন্ডিং এ থাকতো। কিন্তু এখন কিন্তু সেটা নেই। এখন আমির হামজা কি বলেছে, বিতর্কিত বক্তব্য বা জামাতপন্থী বক্তাদের বক্তব্য, আনাচে কানাচে গ্রামগঞ্জে যেরকম ব্যাপক হারে চরমোনাইয়ের ওয়াজ আয়োজন হতো, এখন সেটা হলেও মানুষের আকর্ষণ পাচ্ছে। এখন জামাত শিবিরের একেবারে ব্যানার দিয়ে ওয়াজ, বড় বড় বক্তারা জামাতের ওয়াজে যেতে পারলে তারা কমফোর্ট ফিল করে। এটা কিন্তু একটা প্যারাডাইম শিফট। এবং আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা দিক মনে করি, আপনি যদি 5 আগস্টের আগে বা 2023 সাল বা 24 সালের শুরুর দিকে দেখেন, চরমোনাইয়ের পক্ষ থেকে সেকেন্ড পিরিয়ড তো এটা একেবারে একটা স্বভাব ছিল যে জামাতের বিরুদ্ধে, মাওলানা মওদুদের বিরুদ্ধে না বলতে পারলে তাদের ঘুম হয় না। এবং ছোটখাটো বিভিন্ন বক্তারা চরমোনাইয়ের জামাতের বিরুদ্ধে, মওদুদের বিরুদ্ধে, এগুলো বলতে হবে, এটা তাদের রুটিন ওয়ার্ক ছিল। কিন্তু এখন আপনি দেখাতে পারবেন 5 আগস্টের পর জামাতের বিরুদ্ধে শক্ত কোনো ফতোয়া দিয়েছে? ইয়াহিয়া মাহমুদ থেকে শুরু করে অনেকে, চরমোনাই যে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ইত্যাদি ইত্যাদি, সেগুলো নেই। বরং জামাতের সাথে ইন্টারেকশন হয়েছে, জামাতের প্রোগ্রামে এসেছে, জামাতকে দাওয়াত দিয়েছে। 5 আগস্টের আগে কোনো দিন জামাত ইসলামের কোন শীর্ষ নেতাকে দাওয়াত দেওয়ার সাহস চরমোনাই পায়নি। অথচ 5 আগস্টের পর ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পাশে বসে বক্তব্য দিয়েছেন পীর সাহেব চরমোনাই। জামাতের যে ওলামা বিভাগ বা আলেম ওলামা মজলিসের মুফাসসিরিন বা এই টাইপের সংগঠন, সেখানে রেজাউল করিম আবরার, তিনি কিন্তু চরমোনাইয়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধি।
এবং পর্দার অন্তরালো বিহাইন্ড দ্য সিন বেশ কয়েকবার মিটিং হয়েছে, ফতোয়া কমে গিয়েছে, ফেরকায়ে বাতেলা এটা কিন্তু এখন আর বলা হয় না। তো দর্শক, এই বিষয়গুলো 5 আগস্ট আমাদেরকে নতুনভাবে দিয়েছে। তো এগুলোকে বলা যায় যে চরমোনাইয়ের বিরুদ্ধে জামাত শিবির একটা বিজয়। কারণ চরমোনাইয়ের মাধ্যমে জামাত শিবির মজলুম ছিল, শিবিরকে বেয়াদব, বেআমল, বিশৃঙ্খল বলা হতো, ফেরকায়ে বাতেলা মনে করা হতো জামাতকে। জামাতকে কোনো ইসলামী দলই মনে করা হতো না। কিন্তু 5 আগস্টের পর চরমোনাইয়ের অনেক বড় বড় নেতারা স্পষ্ট বলেছে জামাত ইসলামী একটা ইসলামী দল। ইসলামী দলগুলোর মধ্যে আমরা বৃহত্তর ঐক্যের চেষ্টা করছি, জামাত ইসলামী সেখানে আছে, জামাতকে বাদ দিয়ে বৃহত্তর ঐক্য সম্ভব নয়। এই ধরনের কথাবার্তাই কিন্তু বলা হচ্ছে, যেটা 5 আগস্টের আগে অকল্পনীয় ছিল। এটাকে যুগান্তকারী বিজয় বলা যায় জামাত শিবিরের। চরমোনাইয়ের বিরুদ্ধে জামাত শিবিরের কোনো তৎপরতা নাই, চরমোনাইয়ের বিরুদ্ধে জামাত শিবিরের কোনো যুদ্ধ নেই, কোনো ফতোয়াবাজি, অ্যাক্টিভিজম কিছুই দরকার হয়নি। অটোমেটিক্যালি 5 আগস্ট ঘটেছে, চরমোনাই নরম হয়ে গিয়েছে, জামাত শিবিরের গুরুত্ব বুঝে গেছে। এটার রহস্য সবাই বুঝেন যে চরমোনাই আসলে পুরো আওয়ামী লীগ রাজনীতি করতো, এই কারণে তাদের গুরুত্ব কমেছে। আর আওয়ামী লীগের মাধ্যমে সবচাইতে বেশি জুলুমের শিকার যারা, তাদের মধ্যে প্রথম সারি জামাত ইসলামী, যে কারণে জামাতের গুরুত্ব বেড়েছে। এবং এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়, ধর্মীয় অঙ্গনে জামাত ইসলামী যদি মোটামুটি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়, তাহলে অন্য কোনো ধর্মভিত্তিক দল জামাতের সাথে পারে না। ট্র্যাডিশনাল আলেম ওলামা কিন্তু জামাতে কম, কৌমি ভিত্তিক দলগুলোতেই বেশি। বাংলাদেশে আলেম ওলামা, হুজুর, মসজিদের মুয়াজ্জিন, ইমাম, মাদ্রাসার মুহতামিম, এরা কৌমি আলেম। এদের একটা বড় অংশ চরমোনাই বা অন্যান্য দল, হেফাজতপন্থী ইত্যাদি ইত্যাদি, তারা সবাই কিন্তু, এমনকি হেফাজতের নায়েবে আমিরও জামাতের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে 5 আগস্টের পরও। কিন্তু তার কোনো ইম্প্যাক্ট পড়েছে, তাসির পড়েছে? এমনকি 5 আগস্টের পর আমরা এই ঘটনা দেখেছি, হেফাজতের আমির জামাতের বিরুদ্ধে বক্তব্য দেন, আর বড় বড় কৌমি আলেমরা হেফাজতের আমিরের মাথায় সমস্যা এইসব কথা বলেন, যে তার ব্রেন ঠিক মতো কাজ করছে না, তার বক্তব্যের প্রতিবাদ করছেন। আরো কিছু কিছু বিষয় নিয়ে সেই পুরনো স্বভাব থেকে চরমোনাইয়ের লোকজন জামাতের বিরুদ্ধে খেপে ওঠার চেষ্টা করত, কিন্তু অন্যান্য কৌমি আলেম বা চরমোনাইয়ের মধ্যে একটা অংশ তাদেরকে থামিয়ে দেয়। যেমন বায়তুল মুকাররমে চরমোনাইয়ের সহায়তায় আওয়ামী খতিব রুহুল আমিন এসেছিল, জামাত শিবিরের লোকজন, নূর মোহাম্মদ, আবু তাহের এরা ছিল, তাকে ধাক্কা দিয়ে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে। এটা সত্য কথা, জামাত শিবিরের লোকজনই করেছে। তা কিছু চরমোনাইয়ের লোকজন খেপেছিল, কিন্তু পরবর্তীতে তারা বলছে না, জামাত শিবির এখানে ঠিক কাজ করেছে, একটা অংশ বলছে। আবার সাতক্ষীরা আমির জামাতের বক্তব্য নিয়ে চরমোনাইয়ের কিছু লোকজন সেই পুরনো স্বভাব চারিতার্থ করার চেষ্টা করেছিল, কিন্তু চরমোনাইয়ের একটা অংশ থামিয়ে দিয়েছে, না না ভাই, এইসব জুলুম করা যাবে না। 5 আগস্টের আগে হলে কেউ থামাতে আসতো না, 5 আগস্টের পর থামিয়েছে। তো দর্শক, এইভাবে পরিস্থিতি জামাত শিবিরকে ইনসাফ দিচ্ছে, এটা তাদের একটা অ্যাচিভমেন্ট। জামাত সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে কোন অঙ্গন থেকে? হ্যাঁ, ফিজিক্যালি বা প্রাণহানি, এগুলোর ক্ষেত্রে ডেফিনেটলি সরকার থেকে, বিভিন্ন সরকার থেকে, বেসিক্যালি আওয়ামী লীগ থেকে। কিন্তু বুদ্ধিভিত্তিক এবং ফতোয়া সন্ত্রাসের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে কৌমি অঙ্গন থেকে, আহলে হাদিস থেকেও হয়েছে, বেশি হয়েছে কৌমি অঙ্গন থেকে। সেটা কিন্তু কমেছে। এখন কিন্তু সে আগের মতো ফতোয়া দেওয়ার সাহস পায় না, কেউ দিবে না। আপনি বড় বড় কৌমি আলেমদেরকে অনেকে বলেন যে জামাতের বিরুদ্ধে একটা ফতোয়া দেন, যারা আগে দিত অনেকেই রাজি হবে না। হয়তোবা তাদের একটা ভয় কাজ করছে, অথবা তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। মানে এটা তারা বোঝা যায় যে আওয়ামী লীগ তাদের একটা শক্তি ছিল, আওয়ামী লীগ থাকতে যা ইচ্ছা তা বলতে পারতো, এখন সেই সুযোগ আর নেই। তবে 5 আগস্ট ঘটার পরে জামাত শিবির গুরুত্ব এত বেড়ে যাবে আর চরমোনাইয়ের গুরুত্ব এতটা কমে যাবে, এটা চরমোনাই কিন্তু বুঝতে পারেনি। কিন্তু আমি বলেছিলাম, আমি বারবার বলেছিলাম, আওয়ামী লীগ যতদিন আছে চরমোনাই গুরুত্ব থাকবে। আওয়ামী লীগ থাকবে না, বিশ্ববিদ্যালয়গুলোতে, ক্যাম্পাসগুলোতে শিবির যখন মোটামুটি একটু নির্বিঘ্নে দাওয়াতি কাজ করতে পারবে, তখন চরমোনাইয়ের নামগন্ধও থাকবে না, আলাদা কোনো তাসির ক্রিয়েট করতে পারবে না। সেটাই হয়েছে। আমি কিন্তু চরমোনাইয়ের বিরুদ্ধে নয়, বিশেষ করে চরমোনাইয়ের ছাত্র সংগঠন যারা, ইসলামী ছাত্র আন্দোলন, এদেরকে আমি অন্তরস্থল থেকে মহব্বত করি এবং স্নেহ করি। এরা খুবই ভালো, এদের সফলতা কামনা করি। কিন্তু বাস্তবতাটা তো বললাম। এবং তারাও কিন্তু এই চরমোনাইয়ের সিনিয়র নেতাদের যে ফতোয়াবাজি ছিল একটা অংশের, এতে তারা বিব্রত ছিল। এজন্য ছাত্র আন্দোলন যারা করেন তারা কখনোই আমার কথায় কষ্ট পাবেন না। আমি আপনাদেরকে অন্তরস্থল থেকে মহব্বত করি, রেসপেক্ট করি, শিবিরের কাছাকাছি সংগঠন মনে করি। শিবিরের ছেলেরা যেরকম ভদ্র, স্নেহ করি, ঠিক তদ্রুপ চরমোনাইয়ের ছাত্র আন্দোলনের ছেলেদেরও স্নেহ করি। কিন্তু আমাদের আপত্তির জায়গা যারা ফতোয়া সন্ত্রাস করেছে, যারা শিবিরকে বেয়াদব, বেআমল, বিশৃঙ্খল করেছে, যারা জামাত ইসলামী কোনো ইসলামী দলই মনে করে না। এবং শিবিরের আচার আচরণও কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। যেমন দেখেন, শিবিরও এটা নিয়ে এখন মাথা ঘামাচ্ছে না। যেমন গত বছর বা তার আগের বছরের কথা যদি বলেন,
চরমোনাইয়ের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে, শিবির অভিনন্দন জানিয়েছে, কিন্তু শিবিরকে কিন্তু কখনো অভিনন্দন জানাতে পারেনি, চেয়েছে কিন্তু উপর থেকে নিষেধ ছিল, চাকরি থাকবে না, এটা আমি জানি। এবার আমার নজরে পড়েনি যে চরমোনাইয়ের ছাত্র সংগঠনের নতুন কমিটিকে শিবির অভিনন্দন জানিয়েছে কিনা। অভিনন্দন আমার মনে হয় জানায়নি, আর জানালেও সেটা আলাদাভাবে কোনো গুরুত্ব পায়নি। এর মানে সব দিক থেকে 5 আগস্টের পর চরমোনাই গুরুত্ব বেড়েছে এবং সেখানে রিপ্লেস হয়েছে জামাত শিবির। আর জামাত শিবিরের স্বমহিমা বা স্বতন্ত্র অবস্থান তো আছেই। টোটাল ধর্মীয় অঙ্গনে জামাত শিবির একটা আধিপত্য আমরা দেখতে পাচ্ছি। এটা প্রমাণ করে জামাতকে বাদ দিয়ে বাংলাদেশে ধর্মীয় রাজনীতি, ধর্মীয় ঐক্য এইসব চিন্তা একেবারে অবাস্তব, কল্পনা বিলাস।